আমার হাতে যে স্প্রেটা দেখতেছেন এটার দাম হচ্ছে 5 টাকা। এই স্প্রেটার দাম 5 টাকা হলো এটা 200-300 টাকার কাজ করে। যেমন আমার গাড়িতে কোস্টিপ লাগার কারণে দেখাই পিছনের ক্যামেরা দিয়ে, এই দেখেন এই কোস্টিপ লাগানোর কারণে কোস্টিপের সাথে এদিক দিয়ে যে রংগুলা ছিল রংগুলা উঠে গেছে। তারপরে হচ্ছে এইখানে এই যে এই সাইড দিয়েও কোস্টিপ লাগার কারণে রংগুলা উঠে গেছে। আমি যদি দুই সাইডে রং করতে যাই তাহলে আমাকে 100 টাকা 150 টাকা দিতে হবে দোকানের মধ্যে। আবার পিছনেও আছে, এই যে পিছনে গাড়ি ওয়াশ করার কারণে এদিক দিয়ে রংগুলো উঠে গেছে। তো আমি এখানে আগে স্প্রে মারছিলাম, তো এখন আবার স্প্রে মেরে এই জায়গাটা রিমুভ করে দেবো। স্প্রের দাম 5 টাকা হইতে পারে, কিন্তু এটা 200-300 টাকার কাজ করে। তো যাদের গাড়ির মধ্যে হালকা পাতলা রং আছে, কালো হোক সাদা হোক, এই 5 টাকা করে এই স্প্রে গুলো পাওয়া যায়। এগুলো কিনাই না সেটা আপনাদের গাড়িতে মাইরা দিবেন, দেখবেন কত সুন্দর দেখা যাবে গাড়ি। প্রথমে আমি একটা বেলেট নিয়ে নিলাম। এই বেলেটটা দিয়ে উপরের ময়লাগুলা ঘষে ঘষে তুলে নেব। ঘষিয়ে যদি ময়লাগুলা তুলে নিই, পরবর্তীতে রংটা খুব ভালোভাবে লাগানো যাবে। অনেকক্ষণ ঘষাঘষি করার পর উপরের ময়লাগুলো তুলে ফেলছি। এখন আমি হালকা পানি মেরে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতেছি আর ময়লাগুলো সরিয়ে নিতেছি। ময়লা থাকলে রং স্প্রে করলে পরবর্তীতে রংটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে না। তারপর বাম পাশে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো এসে তুলে নিতেছি। ভালোভাবে যদি স্প্রে করলে রংটা এখানেও লেগে যায়। তারপর পানি দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতেছি। যত বেশি পরিষ্কার রাখবো তত সুন্দরই দেখা যাবে রং করার পর। এই পাশে অনেক বেশি ময়লা ছিল, তাই এই পাশে বেশি ঘষাঘষিটা করা লাগছে। আমার ঘষাঘষি শেষ। এখন আমি কোস্টিপ নিয়ে হেডলাইটের উপর দিয়ে দেব। যদি রং স্প্রে করলে হেডলাইটের উপরে না লাগে, হেডলাইটের উপরে লাগলে অনেক বিশ্রী বা অনেক খারাপ দেখা যাবে। আমি রং করার জন্য এক দোকানদারের কাছে গিয়েছিলাম। দোকানদারকে জিজ্ঞাসা করলাম রং করে দিলে কত টাকা দিতে হবে। সে আমার কাছে 140 টাকা দাবি করছিল। পরবর্তীতে তাকে আমি 80 টাকা পর্যন্ত বলছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। তারপর আমি স্প্রে 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমার নিজেরটা নিজেই করে ফেলবো, 5 টাকা দিয়ে শেষ করে ফেলবো। আমি সামনে পিছনে ডান দিকে বাম দিকে যেখানে যেখানে রং স্প্রে করব সেখান দিক দিয়ে আমি ভালো করে কোস্টিপ লাগিয়ে নিতেছি, কারণ কালো জায়গায় যদি একটু সাদা রং পড়ে তাহলে সাথে সাথে একদম ক্লিয়ারভাবে দেখা যাবে। হাত দিয়ে স্প্রে করতেছি, কিন্তু পরবর্তীতে যদি কেউ দেখে তাহলে মনে করবে মেশিন দিয়ে করেছি। স্প্রেটা এরকমভাবে বানানো হয়েছে, কেউ যদি দেখে পরবর্তীতে মনে করবে মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে। এই স্প্রেটা যত বেশি ঝাঁকি দিবেন তত সুন্দরভাবে বের হবে রং। সামনের ডান পাশ বাম পাশ দুই সাইডেই আমি রং স্প্রে করে দিয়েছি। এখন পিছনের সাইডটা বাকি আছে। পিছনেরটাও কত সুন্দরভাবে দেখেন, পুরো দেখা যাইতেছে মনে হয় মেশিন দিয়ে মারতেছি, কিন্তু হাত দিয়ে স্প্রে করতেছি। আমি যে এখন রংটা করছি দেখেন বোঝা যায় কিনা, একদম বোঝা যায় না। আগের রংটা আর এখন রংটা সেম হয়ে গেছে, একরকম। এখানে উপরে কোস্টিপ মারছিলাম, কোস্টিপটা তুইলা নেই। আগের রংটা যেমন ছিল এখন যে রং দিলাম সেম। তারপর ওই সাইডটা দেখাই, এই যে এই সাইডটা দেখেন ব্যবধান আছে। আগের রংটা আর এখন রংটা কোনো ব্যবধান আছে? ব্যবধান নাই। এরকম ভাবে রংটা দিছি যে মানে এখানেও কোস্টিপ মারছিলাম, কোস্টিপটা উঠে নেই। দেখেন কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নেই। আগের রংটা আর এখন রংটা সেম সেম। তারপরে পিছনেরটাও দেখাই, পিছনে যে রংটা দিলাম কোনো ব্যবধান আছে? দূর থেকে বোঝা যায় যে আমি রং করছি? বোঝা যায় না। এরকম ভাবে রং করছি, আগের যে রংটা ছিল গাড়ির সাথে একরকম হয়ে গেছে। আর একদিন পার হইলে তো কেউ কাছে যাইও ধরতে পারবে না। এখানেও কোস্টি মারছিলাম, কোস্টিপটা উঠে এলো। যদি একদিন পার হয়ে যায়, একদিন পার হয়ে গেলে কেউ কাছে যাইও ধরতে পারবে না যে এটা রং করা হয়েছে। এই হচ্ছে স্প্রে কামাল। 5 টাকার স্প্রে দিয়া 200-300 টাকার কাজ করে ফেলছে। আমি আগেও স্প্রে মারছিলাম অনেক জায়গার মধ্যে, এই স্প্রে গুলো রং গুলো উঠে না, সহজে উঠে না।
সহজে উঠে না। আরেকটা আছে না, পানি রাখলে উঠে গেল, ওইরকমও না, পানি রাখলেও ওঠে না।